আপনাদের মুর্শিদাবাদে হয় কিনা জানি না, বেলুর মঠে হয়, মিশনে হয়, বড় বড় মঠে হয়। অষ্টমী পুজোর শেষে দেখবেন কুমারী মেয়ের পুজো হয়। জোরে বলুন হ্যাঁ না না। দেখেছেন আপনারা? কিন্তু এতজন কীর্তন শুনতে এসছেন, কেউ কোনোদিন জানতে চেয়েছেন যে আমাদের দুর্গা পুজোর সময় কুমারী মেয়ের পুজো হয় কেন? এই কুমারী মেয়েদের বয়স কত হতে হবে? শাস্ত্র বলল, যদি আপনার দেবী ভাগবত পড়েন, আসতে, যদি আপনার দেবী ভাগবত পড়েন, পরিষ্কার করে প্রমাণ দেওয়া আছে 1 থেকে 16 বছর পর্যন্ত ওই বয়সের মেয়েকে কুমারী মেয়ে বলে। ওই মেয়েকে লাল পেরে বেনারসি শাড়ি পরানো হয়, হাতে একটা পদ্ম ফুল দেওয়া হয়, পায়ে আলতা দেওয়া হয়, সিংহাসনে বসিয়ে ব্রাহ্মণ মন্ত্র পাঠ করে পুজো করে। দেবী ভাগবত বলছে যে ওই 16 বছর পর্যন্ত কোনো মেয়ে যদি ঋতুমতী হয়ে যায়, রজস্বলা হয়ে যায়, তবে সে কিন্তু কুমারী হলো না। 1 বছরে একটা নাম থাকে, 2 বছর বয়স্ক মেয়ে হলে তার একটা নাম থাকে। এই নামের কথা বলিনি, পুজোর নাম থাকে, প্রত্যেকটা একজন নাম থাকে। তবে জেনে নিন মায়েরা, দুর্গার অষ্টমী শেষে কিন্তু এই পুজোটা হয়। আর পুরাণ বলছে যে এক সময় কোলাসুর বলে একটা অসুর দেবতাদের খুব অত্যাচার করছিল। দেবতারা মহাকালীর কাছে গিয়ে বলেছিল যে অসুর এমনভাবে অত্যাচার করছে, কোলাসুর এখন কি করব। তখন মহাকালী কি করলেন? কুমারী মেয়ের রূপ ধারণ করে কোলাসুরকে হত্যা করলেন। তখন থেকে কিন্তু কুমারী পূজাটা চালু হয়েছে। বেলুর মঠে পূজা চালু করেছে দেখবেন আপনার স্বামী বিবেকানন্দ। তিনি 1901 সালে, সম্ভবত আমি আন্দাজ মতো বললাম, 1901 সালে তিনি প্রথম ওই কুমারী পূজা শুরু করেছিলেন। এখনও পর্যন্ত ওই কুমারী পূজা চলে যাচ্ছে। এই জন্য যদি কোথাও কুমারী পূজা হয় অষ্টমীর দিনে, নবমীর দিনও অনেক জায়গাতে হয়, আপনারা কুমারী মেয়েদের পুজো। এখানে কুমারী মেয়েদের পুজো করার মানে কি বলুন তো? এখানে সামাজিক ব্যাপারে বোঝাতে চাইছে যে প্রত্যেকটা নারীর মধ্যে মহামায়া আছে, প্রত্যেকটা নারীর মধ্যে যোগমায়া আছে। দেখবেন পতিতালয়ের মাটি দেখবেন মা দুর্গার পুজোর সময় লাগে। জোরে বলুন হ্যাঁ না না, লাগে না? এর তো আধ্যাত্মিক কারণ একটা আলাদা, সামাজিক কারণটা কি? সামাজিক কারণ এই যে পতিতালয়ে যে মেয়েরা গেছে এমনি যায় নাই, কোনো বিপাকে পড়ে গেছে। এমনি এমনি মেয়েরা কোনোদিন উল্টো পথে যায় না, নিশ্চয়ই বিপাকে পড়ে। ওই মেয়েদেরকে সম্মান দেওয়ার জন্যে পতিতালয়ের মাটি মা দুর্গার পুজোতে লাগিয়ে মাকে বলতে চাইল, মা এরাও পবিত্র, বিপাকে পড়ে গেছে, এদেরকেও সমাজে একটা আশ্রয় দেওয়া হোক, ভালো জায়গা করে দেওয়া হয়। এই জন্য কুমারী পুজো চালু দেখবেন আজ কোথায় বিভিন্ন মঠ, মানে বারোয়ারি পুজোগুলোতে হয় না, কোনো কোনো জায়গাতে হয়, বিশেষ করে মঠ মিশনে এগুলো সে বেশি হয়। আমি এই আসরে দাঁড়িয়ে প্রত্যেকটি জাতির মানুষকে সম্মান দিলাম, কি হিন্দু, কি খ্রিস্টান, কি মুসলিম, কি জৈন, প্রত্যেকটি জাতির ধর্মকে সম্মান দিলাম। সবার পথ আলাদা কিন্তু জায়গা একটা। আমি কীর্তন গান গাইছি, আমার নাম প্রদীপ পাল। আমার শ্বশুর বাড়িতে আমাকে জামাই বলছে, আমার মামার বাড়িতে আমাকে ভাগ্নে বলছে, আমার বাবা আমাকে ছেলে বলছে, কাকা আমাকে ভাইপো বলছে। কিন্তু আমি তো একজন। মুসলিম বলছে আল্লাহ, হিন্দু বলছে ভগবান, আর গড বলছে কারা? ইংরেজরা। কিন্তু তিনি তো একজন। এখানে কীর্তন শুনতে এসছেন, কেউ পায়ে হেঁটে, কেউ গাড়িতে, কেউ সাইকেলে, কেউ টোটোতে, কেউ কোলে চেপে বাচ্চা। এসছেন কোন জায়গাতে? এক জায়গাতে। আপনারা যারা কীর্তন শুনছেন, যে কোনো ধর্মের মানুষ, পথ আলাদা কিন্তু যাবার জায়গা আলাদা, নাম আলাদা কিন্তু যাবেন এক জায়গাতে। তর্ক নয়, যদি তর্ক করেন উনি কিন্তু খুশি হন না, উনি কিন্তু খুব কষ্ট পান। হযরত মুহাম্মদ নিজের মুখে বলেছেন, যে নিজের ধর্মকে বড় মনে করে, অন্য ধর্মকে ছোট মনে করে, ও জীবনে ধর্ম করে না। আমি হযরত মুহাম্মদের বাণী পড়েছি, তিনি পরিষ্কার বলেছেন, যে নিজের ধর্মকে বড় মনে করে আর অন্য ধর্মকে ছোট মনে করে, ও জীবনে ধর্ম করে না। সব ধর্ম সমান, কোনো ধর্ম খারাপ কথা বলে না, আমরা নিজেরা খারাপ হয়ে যাই। ধর্ম সব সময় ভালো কথা বলে, ভালো চলার পথ বলে, কিন্তু আমরা পারি না। আমরা মসজিদের ইট যা, মন্দিরের ইটটা, আবার দেখবেন গির্জার ইটটা, সিমেন্টটা, ওদের মধ্যে ঝগড়া নাই, ঝগড়া খালি আমাদের মধ্যে। কেন করবেন বিবাদ? তিনি তো একজন। সব ধর্মকে সমান সম্মান দিয়ে চলুন। মহাপ্রভুই শিক্ষা দিয়েছেন, রামকৃষ্ণদেব শিক্ষা দিয়েছেন, হযরত মুহাম্মদ শিক্ষা দিয়েছেন, গুরু নানক শিক্ষা দিয়েছেন, যীশুখ্রিস্ট শিক্ষা দিয়েছেন। সবাই একই কথা বলেছেন, ভালোবাসতে শেখো ধর্মকে, ভালোবাসতে শেখো মানুষকে, ঘৃণা করো না কাউকে, তবে জীবনে তুমি কোনোদিন ধর্ম করবে না। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আবার ভারতবর্ষ শ্রেষ্ঠ আসন লবে।
ভারতবর্ষ আমাদের আজকে শ্রেষ্ঠ জায়গাতে আছে, কেন বলুন তো? চন্দ্রযান পাঠালো 3 নম্বর, চন্দ্রযান 3 সফল আমরা হতে চলেছি। আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের কাছে প্রার্থনা করুন। যারা এটা প্রস্তুত করেছেন তারা মন্দিরে পুজো দিয়েছেন, তারপর আস্তে আস্তে এগুলোকে করেছেন। তারপর বড় বড় বিজ্ঞানী, বড় বড় জ্ঞানী মানুষ ভগবানকে স্মরণ করে তারপরে করে। আইজাক নিউটন বলুন, আপনি আরও বড় বড় বিজ্ঞানীরা বলুন, সবাই ভগবানকে বিশ্বাস করে। আর আমাদের একটু MA BA পাস করে গেলে দেখবেন আর ভগবানকে বিশ্বাস করে না, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিতে জানে না। যেখানে সাধুগুরু বৈষ্ণবের সম্মান হয় না সেখানে আর কোনো ধর্ম বলে কিছু থাকে না। এখনও সাধুগুরু বৈষ্ণব পৃথিবীতে আছে বলে চন্দ্র সূর্য উঠছে, এখনও জোয়ার ভাটা হচ্ছে। আর যদি সাধুগুরু বৈষ্ণব এখনও না থাকতো তাহলে কিন্তু এখন পৃথিবীতে সব কিছু বন্ধ হয়ে যেত। এই যে বিভিন্ন ধর্মের মানুষ এখনও ধর্মের পথটা ঠিক রেখেছে বলে এখনও লক্ষ্য করুন সব কিছু ঠিক চলছে। তাই ধর্মটাকে রাখবেন, ধর্মের মধ্যে বিবাদ করবেন না। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, সর্বাঙ্গপুরে কালী পুজো হয়, নাম নিবি শ্যামামার। আচ্ছা এবার মন দিয়ে শুনুন, কালীর কটা হাত? 4টা হাত। আমার দিকে তাকাবেন, একটা হাতে কি বলে? দে। একটা হাতে কি বলে? দেবো। আজ কামনা বসে ছুটে আসবি, আমার হাতে কে ঝুলছে দেখছিস, তোকেও ঝুলিয়ে ছেড়ে দেবো। মায়েরা এতদিন ধরে মা কালীকে দেখছেন, বাবারা দেখছেন, মন দিয়ে শুনবেন শাস্ত্র কি বলছে। মা কালীর হাতে যে মুন্ডটা রয়েছে, ওই মুন্ডটাকে শুম্ভ নিশুম্ভ নামে 2জন অত্যাচারী ওষুধ ছিল। মেয়েদেরকে মা জ্ঞান করতো না। এক সময় মা দুর্গার দিকে যখন ঝাঁপিয়ে পড়ল, তখন মা দুর্গা তার 3য় নাম থেকে করাল বদনী উলাঙ্গিনী মা কালীকে সৃষ্টি করলেন। ওই মা কালী নিশুম্ভকে হত্যা করে সেই নিশুম্ভের রক্ত মুখে নিলেন। যত অসুরের রক্ত মাটিতে পড়বে তত কিন্তু অসুর সৃষ্টি হবে। তাই শেষে কাকে দিলেন বলুন তো? কার মুখে দিলেন? জোরে বলুন তো, কার মুখে দিলেন? জোরে বলুন। শৃগালের মুখে দিলেন। এখানে শাস্ত্র আছে কি বলছে? শৃগালের মুখে। কেন? অসুরের রক্ত যত অসুরের মাটিতে পড়বে তত অসুর তৈরি হবে। এবার আপনাদের কাছে প্রশ্ন রইল, হরে কৃষ্ণ জয় নিতাই, আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, মা কালী জিভটা দাঁত দিয়ে চেপে ধরে আছে কেন? দাদা ভাইরা সবাই তাকিয়ে নিন। আপনারা সবাই মা কালী দেখেন, কিন্তু জিভটা দাঁত দিয়ে চেপে আছে কেন? এটা তত্ত্ব বোঝেন না, বুঝতে হবে আপনাদের। জিভটা দাঁত দিয়ে চেপে আছে, জীব হচ্ছে লালসা। লালসা। একটা বাড়ি হলো, 2টো হলে ভালো হয়, 2টো হলো, 3টে হলে ভালো হয়, 3টে হলো, 4টে হলে ভালো হয়। লালসা যত বাড়ে তখন ধর্ম নামক দাঁত দিয়ে চেপে ধরো, তোমার আর লালসা থাকবে না। আপনার যদি একটা বাড়ি গাড়ি হয়ে গেছে তাহলে আর আপনি চাইবেন না, আপনার তো হয়ে গেছে। ধর্ম দিয়ে দাঁত দিয়ে চেপে ধরো, খুব মাথায় রাখবেন। আচ্ছা এইদিকে তাকাবেন, মা দুর্গা 3য় নাম থেকে মা কালীর সৃষ্টি। এইদিকে বলুন, মা কালীর স্বামীর নাম কি? জোরে বলুন। দুর্গার নামে স্বামীর নাম শিব, মা কালীর স্বামীর নাম কি? শিব। মা কালীর কে হয়, শ্বশুর না ভাসুর? জোরে বলুন। ভাসুর। ভাসুর। দেখুন একজন ভাসুর বলছে, বাহ। কি মা কালীর স্বামীর নাম কি? শিব। আচ্ছা মায়েরা, দাদা ভাইরা শুনে রাখুন, মা কালী তো স্বামীর বুকে পা দিয়েছে। জোরে বলুন হ্যাঁ না না? আপনাদের ইচ্ছা হয় না? আমি এক জায়গায় কীর্তন করতে গেছি, একটি মেয়ে আমাকে কীর্তনে শেষে এসে বলছে, প্রদীপ বাবু স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম আপনার তো ইচ্ছা কেন? বলছে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে কেন? রাত্রিবেলায় মদ খেয়ে আমাকে মারধর করে চিত হয়ে শুয়ে পড়ে, আমার তখন মনে হয় দিবে। আমি বললাম না, দেবেন না। বলে কেন? দেবেন আপনি, অসুবিধা নাই, কিন্তু ভালো হার্টের ডাক্তারকে চেক করে দেখবেন হার্টের অবস্থা কেমন আছে, তারপর দেবেন না। নিতাই গৌর হরি। এই কথাটা বললে অনেকের ভালো লাগবে, অনেকে খারাপ লাগবে। বিশেষ করে মায়েদের ভালো লাগবে, বয়স্ক মায়েদের, কম বয়স্কদের খারাপ লাগবে আস্তে। আচ্ছা মায়েরা, রাধারানীর চুল ছিল কোমর পর্যন্ত। আপনাদের অনেকের কোমর পর্যন্ত চুল আছে, পিঠ পর্যন্ত চুল আছে, কিন্তু এখন যত দিন যাচ্ছে আর চুল আছে? জোরে বলুন। আগে মেয়ে দেখতে গেলে বলতো, মা তোমার চুলগুলো একবার খুলে দেখাও তো। এখন একবার বলবেন, দেখবেন কি হয়। একবার বলে দেখেন গিয়ে যে তোমার চুল দেখাও তো। বলে দেখতে পাচ্ছেন না। আসলে প্রথমে ছিল পিঠ পর্যন্ত, ছোট হতে হতে ইউ কাট, বব কাট, ভি কাট, সি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, শেষে ন্যাড়া কাট হয়ে যাবে। মানে কোন জায়গায় পৌঁছাচ্ছি দেখুন। আবার দেখবেন কিছু, মানে আপনাদের কি দোষ দেবো, আপনাদের সর্বাঙ্গ উপরে নয়, আমাদের দিকে ছেলেরা গোটাটা চেঁচে দিয়েছে, মুরগির ঝুটির মতো রেখে দিয়েছে। আবার মোটর সাইকেল চালাতে এক হাতে গাড়ি ছেড়ে দিয়েছে। 2 লাখ টাকার মোটর সাইকেল আর
অপরাধ নেবেন না। 2 লাখ টাকার মোটর সাইকেল যখন এমনি এমনি করতে করতে যাচ্ছে, কোনো মামুনিরা দেখি আবার বাবার এই কি ভাব, মানে ও ভাবতেই পারছে না মোটর সাইকেলটা কার। আমাদের আগে চলে গেল পেট্রোল পাম্পে, গিয়ে দেখছি আমরা তেল নিচ্ছি, ও পেট্রোল নিচ্ছে। তখন বলছে 50 টাকার পেট্রোল দাও। তো যে পেট্রোল দিচ্ছে সে বলছে 2 লাখ টাকার গাড়ি 50 টাকার পেট্রোল কেন? গাড়ি তো আমার নয়, আমি ধারে এনেছি আর কি। তাহলে যে দেখলো যে এমনি এমনি করছে তার অবস্থা কি হয়? এরকম ফাঁদে কেউ পড়বেন না। আমি আপনাদের বলবো, এমন কিছু সভ্য সমাজে সনাতন ধর্ম যেটা করেছে সেই জিনিসটাকে নষ্ট করবেন না। হানি সিং চুলটা ছোট করে কেটেছে, আমাদের ছেলেরা ছোট করে কাটছে। আমি হানি সিংকে কাছে পেয়ে বলতাম, দাদা এক কাজ করুন। বলে কি? গোটা মাথাটা নেড়া করে শিখিয়ে রেখে দিন, হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যাবেন, তাই কিন্তু পাচ্ছি না দেখতে, নারে বলতে পারতাম। এখন লক্ষ্য করুন, বৃন্দাবনে যখন বাঁশি বেজেছে, কার জীবনে কার কখন বাঁশি বাজবে কে জানে না। আজকের কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি আছে? জোরে বলুন হ্যাঁ না না। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি আছে? না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয় না, কে কখন আসবে কেউ জানে না। এই জন্যে বলছে বাবা এখন বেলা নাই, কে কখন চলে যাবে কেউ জানে না। মায়ের একটু বলুন, রাধারানীর শাশুড়ির নাম কি? জোরে বলুন। আচ্ছা, রাধারানীর শাশুড়ির নাম বলতে হবে না, আপনাদের শাশুড়ির নাম কি জানা নাই? বলে নাম করতে নাই। আচ্ছা, রাধারানীর শাশুড়ির নাম জটিলা, আর ননদিনীর নাম কি? কুটিলা। যার জটিল প্রাণ সে জটিলে, আর যার কুটিল প্রাণ সে কুটিলে। রাধারানী যে বাড়িতে বাস করত, একটা জানালা দুটো দরজা, একটা জানলা দেখবেন ছোটোখাটো বাড়ি তৈরি করলে একটা দরজা হয়, দুটো জানালা হয়। কিন্তু রাধারানী যে বাড়িতে বাস করত, একটা জানালা দুটো দরজা। কেন? এক দরজায় সিংহী ননদিনী কুটিলা বসে আছে, একদিকে জটিলা বাঘিনী বসে আছে। কেন? বেরোলে নিতাই গৌর হরিবল। রাধারানীর বড় যন্ত্রণা মা। সেই রাধারানীর বাড়িতে ঝুঁকেছে কে? বড়িমা কায়দা করে এই যে জটিলে, জটিলে এই দিকায় বলছে কি তোকে দেখে আমার না মাঝে মাঝে গা জ্বলে যায়। তখন সঙ্গে সঙ্গে জটিলে বলছে গা তো জ্বলবেই, বয়স হয়ে গেছে গা। তখন সঙ্গে সঙ্গে বড়িমা বলছে তোর যদি বয়স হয়েছে তোর মরণ হয় না কেন? তখন জটিলে বলছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতাকে নিয়ে। তখন বলছে বাবা তুই তো আবার দেখছি তত্ত্ব কথা বলছিস। তা বলছিলাম কি, একটা কথা বলছিলাম, বলি তুই যে রাজার ঘরের মেয়েকে বউ করে এনেছিস, মানে রাধারানীর বাবার নাম বিশ্বভানু রাজা, তা তুই তো রাজার ঘরের মেয়েকে বউ করে এনেছিস। তা বলছিলাম যে ভাঙা ঘরে রাখবো বলে। সঙ্গে সঙ্গে জটিলে বলে উঠলো কি করব বড়িমা, পয়সা নাই। তখন সঙ্গে সঙ্গে বড়িমা বুদ্ধি দিচ্ছে, পয়সা কি উড়ে উড়ে আসে? শাস্ত্র বলেছে বাণিজ্যে বসতি লক্ষ্মী, বাণিজ্যে বসতি লক্ষ্মী, তাই তো নাকি? বাণিজ্য করলে আরে তোদের ঘরে কিসের গন্ধ উঠছে? তাই তো রে, কিসের গন্ধ উঠছে? আরে ওইখানে গন্ধ উঠছে। না না, ওই গন্ধ নয়। জটিলে বলছে কিসের গন্ধ জানিস বড়িমা? দধি দুগ্ধ ঘৃত গোল পচে গেছে। তোরা জাতিতে কি? জাতিতে যদি গোয়ালা, তাহলে মায়েরা বলুন তো গোয়ালাদের জাত ব্যবসা কি? দধি দুগ্ধ বিক্রি করা। কেন করতে পারিস না? বলছে কে যাবে হাটে? তখন বড়িমা বলছে তুই যাবি। তখন জটিল বলছে বুড়ো মানুষ, হোঁচট খেয়ে পড়ে যাব, পা ভেঙে গেলে দেখবে কে? তাহলে এক কাজ কর, তোর ছেলেকে পাঠা, আয়ানকে। বলছে আয়ানের কাণ্ড দেখলে মাথা খারাপ, ও তো সারাদিন মা করে যাচ্ছে, খালি মা কালীর মন্দিরে ঢুকে আছে। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, খুব সুন্দর কথা শুনবেন। আয়ান কিন্তু বাসর রাতে গিয়ে চমকে গিয়েছিল, রাধারানীর কাছে গিয়ে আর যায় নাই, রাধাকে ছেড়েছিল। বলছে শাস্ত্র বলছে বাসর রাতে রাধারানীর কাছে যখন আয়ান গেল, তখন দেখছে রাধারানী মাথায় কাপড় নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আয়ান তখন মনে মনে ভাবলো, রাধে তুমি তোমার পথটাকে পরিষ্কার করে নিচ্ছ, আমাকেও পথটা পরিষ্কার করে নিতে হবে। সেই দিন থেকে রাধারানীকে ত্যাগ করে আয়ান কি করেছিল? মা কালীর মন্দিরে গিয়ে মাতৃ সাধনায় ব্যস্ত ছিল। এরকম পুরুষ দেখতে পাবেন যে তার স্ত্রীকে ধর্মে সাহায্য করে,
আপনাদের মুর্শিদাবাদে আছে কিনা জানি না, আমার ওদিকে কোনো স্ত্রী যদি খুব পুজো পাঠ করে তার স্বামী বলে আমার সময় নাই, বলে তোমার চিন্তা নেই, ব্যবস্থা করে দিচ্ছি। স্ত্রী কি করে মা, সকালবেলায় স্নান করে ফুল তুলে দেয়, মন্দির পরিষ্কার করে দেয়, তারপর চন্দন বেটে দেয়, ফল কেটে দেয়, ধূপ দ্বীপ জ্বালিয়ে দেয়, শেষে বলে এসো সব তৈরি করে দিয়েছি এবার পুজো করে নাও। কে বলে? স্ত্রী বলে। কিন্তু দেখেছেন কোথাও কোনো পুরুষ আপনাদের স্বামী ফুল টুল তুলে মন্দির পরিষ্কার করে ফল কেটে বলেছে শুনছ গো সবিতা? কারো নাম থাকলে কিছু মনে করবেন না। শুনছ গো সবিতা বলে কি সব ব্যবস্থা করেছি তুমি। মায়েরা মনে মনে ভাবছে ওই রকম করলে তো পারি, দেখবেন ঘরে গিয়ে কি জ্বালা। আমরা যদি পুজো করিও তো না, কে বলছে নাম করে না? অনেক দাদা ভাইরা কীর্তন শুনছে মন্দির। কেন? আরে বাবা ভক্তি সবার আছে, আপনাকে জাগাতে হবে। কোনো পুরুষ যদি কৃষ্ণ ভক্ত হয়, কোনো নারী যদি কৃষ্ণ ভক্ত হয়, পুরুষকে সেই পথে আনবেই 100%। আর কোনো নারী যদি বেঁকে যায়, হরিনাম না করে, কোনো পুরুষের ক্ষমতা নাই সেই নারীকে সহজে সেই পথে আনতে। ওই যে নারী হলো যোগমায়া, আপনারাই পারেন আপনার স্বামীকে ধর্মের পথে আনতে। সঙ্গে সঙ্গে বলছে তাহলে তোর মেয়েকে পাঠিয়ে দে কুটিলেকে। সঙ্গে সঙ্গে যেই না বলেছে জটিলে যে কুটিলেকে নিয়ে যা, বড়িমা বলছে বাবা তোর মেয়ে যা ঝগড়ুটে, কুটিলা হতে হবে না, ও কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না। কেন জানিস? কেন জানিস? কেন? খুঁটিনাটি ভালো জানে, কুটিলা হতে হবে না। ও সে কুটিলাটি ভালো জানে, কুটিলা হতে হবে না। ও মায়েরা বলছে তোর মেয়েকে নিয়ে যাব হাটে, সে যে হাটে হাঁড়ি ভাঙবে, সে যে হাটে হাঁড়ি ভাঙবে, সে যে হাটে হাঁড়ি ভাঙবে, ওঠে যে হাটে গাড়ি ভাঙবে, হাটে যেতে যেতে দেখবি হাটে হাঁড়ি ভাঙবে। ও গো হাটে যেতে 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 হাটে হাড়ি ভাঙবে। এটা ভালো খবর পেলাম, এখানে সর্বাঙ্গপুরে মায়েদের কেউ ঝগড়া করে না। না না এত ভালো দাদা ভাইরা বলছে একবার বাড়ি যাবেন তারপর দেখবেন কি করে। না না বলছে কুটিলার মতো কেউ এখানে নাই। কেন বলুন তো? কুটিলার শোনগুণ, কাটা ঘায়ে যেন নুন, নিম লঙ্কা সমান বচন। আপনারা কুটিলা কাকে পাবেন? যাকে কথা বলার সঙ্গে সঙ্গে এমন কথা বলবে যেন আপনার গায়ে ওই কেটে গেলে নুন ছিটিয়ে দিলে জ্বলে যায়, ওরকম কথা বলে। মুখের মধ্যে মিষ্টি নাই, তেতো কথা, ঝাল কথা বলে। এরা হচ্ছে কুটিলা। তোর মেয়েকে নিয়ে হবে না, এক কাজ কর তোর বউটাকে পাঠিয়ে দে। আমার বউ? আরে বাবা এত কম বয়সের মেয়ে সে যাবে? তবে বড়িমা তুই যখন বলছিস নিয়ে যা, তবে সাবধান। বলে কি? ওর স্বভাব খারাপ। কি স্বভাব? রাস্তায় যেতে যেতে একজনের নাম করবে, ওই নামের জন্যই যত গন্ডগোল। তার নামে যেন করে না, ও তার নাম যেন করে না, তার নামে যেন করে না। ও তার নাম যেন করে না। কার নাম? আপনারা বুঝতে পেরেছেন? আমি ইশারা করে বলেছি। হ্যাঁ। কার নাম? হাটে মাঠে গরু চড়াই, নামে যেন করে না। ওই দেখে হাটে মাঠে ধেনু চড়াই, নাম যেন করে না। হাটে মাঠে ধেনু চড়াই, নাম যেন করে না। ওরে হাটে হাটে মাঠে বিভিন্ন বাজায় তার নাম যেন করে না। শোন শোন শোন, বল বল বল। এই যে এই পাড়ার আছে না, হ্যাঁ। এই গোয়ালাদের ছেলেগুলো, আচ্ছা এই গোয়ালাদের ছেলেগুলো সবাই হাটে মাঠে বাঁশি বাজায়। তো নামটা কার করবো না খুলে বলবো? বল। কদম তলায় বাজায় বাঁশি, নাম যেন করে না। আজ কদমে তলায় বাঁশি বাজায়, নাম যেন করে না। কদম তলায় বাঁশি বাজাই, নাম যেন করে না। ও যারে কদম তলায় বাতি বাজায় নাম যেন করে না। ও বুঝলাম, কদম তলায় অনেকেই বাঁশি বাজায়। হ্যাঁ। তাহলে কার নাম? নন্দের বেটা কৃষ্ণচন্দ্রের নাম যেন করে না। ও যে নন্দের বেটা কৃষ্ণচরণ, নামে যেন করে না। নন্দের বেটা কৃষ্ণচন্দ্রের নাম যেন করে না। ও যারে নন্দের বেটা কৃষ্ণচন্দ্রের নাম যেন করে না। শোন শোন শোন, হাটে যেতে গেলে তো কারো নাম নিয়ে যেতে হবে। আমরা তো যে হাটে যাব, তা হাটে যেতে গেলে কারো নাম নিয়ে যেতে হবে। তা কার নাম নিয়ে যাবো বলবি তো? বলছে শোন, নাম নিবি শ্যামা মা, তোর নাম নিবি শ্যামাবা, তোর নাম নিবি শ্যামা মা। ও যারে নাম নিবি শ্যামা মা। এই যে, তুই তো শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার
নাম নিবি শ্যামা আমার। ওই যে শ্যামে আমার নাম নিবি শ্যামা ও যে শ্যামা আমার, শ্যামা আমার, নাম নিবি শ্যামা ও আমার। জয় শ্যামা আমার শ্যামা আমার নাম নিবি শ্যামা জোরে বলুন রাধা রানী কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। ওই জন্য কীর্তন করতে আসছিলাম তখন একটা মেয়ে বলছে, সামনে বসিস না, পা মেলে বসতে পারবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি। পেছনে বসবি, সময় মতো পালাবার সুযোগ পাবি। ওই চালাক পাটি যারা হয় তারা, না না আপনাদের বলি নেই, জায়গা পান নাই বলে দিচ্ছেন। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বলছে নাম নিবি শ্যামা আমার। বলছে আমরা তাই তো বলি। মায়েরা রাধারানীকে সঙ্গে সঙ্গে বলছে, রাধে সাজা সাজা রাই সাজা রাই। এবারে সাজারাই সাজারাই বলছে সাজা রাই সাজা ওই রাই। এবার সাজা রায় সাজা রায় তোরারও হাটে যাব সাজা রাই সাজা রাই। আজ সাজারাই সাজারাই মথুরারও হাটে যাব সাজা রাই সাজা রাই। মথুরার হাটে যাব সাজা রায় সাজা রায় মায়েরা রাধারানীকে সাজালো। রাধারানী চললো কোথায়? দান ঘাটে যাচ্ছে। সবাই মাথায় কাপড় নিন, মায়েরা সবাই মাথায় কাপড় নিন। দান ঘাটে রাধারানী যাচ্ছে, আপনার সম্মান দিন রাধারানীকে সবাই। আমি জানি সর্বাঙ্গপুরের মায়েরা সবাই মাথায় কাপড় নিই, গরমের জন্য নেয়নি, তাছাড়া সবাই নেয় আমি জানি, খবর আমি পেয়েছি। তো সবাই মাথায় কাপড় নেন, খুব সুন্দর লাগছে আপনাদের। একসঙ্গে নেবেন কিন্তু মাথায় কাপড়। রাধারানী চললো কোথায় না দান ঘাটে। সবাই একটু উলু ধরে দেবেন। ও ধনির রস ভরি। বাহ বাহ বাহ, খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ, খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ। আপনি একবার চুপ করে জোরে বসুন, তারপর শেষে যখন এরকম করবো তখন উলু ধরে দেবেন, তার আগে দেবেন না। রাধারানী যাচ্ছে। ও ধনির রস ভরি, ও ধনির রস ভরি, টগ বগ অঙ্গ। ধনী রস ভরি জগমগ অঙ্গ ধনী রস ধনী টগ বগ জঙ্গ ধনী হরি চলিতে নারী রে ধনী রস রস ধনী ভরি টগ বগ জঙ্গ ও ধনী হরি চলিতে নারী রে রস ভরি টগ বগ জঙ্গ মাথাতে অরুণী ডালি, বিচিত্র নেত্রের ফালি। ভানি বিচিত্র ফালে মাথাতে অরুণী ডালি, বিচিত্র নেত্রের ফালি। মাথায় উড়নে গানি বিচিত্র ফালে দাসী শিরে ঝলমলি করে, আমার দাসী শির ঝলমল করে আবার দাসী শিরে ঝলমলি করে, আবার দাসী শিরে। ঝলমলি করে চলল সবে সারি সারি, আমার চলিল সবে সরে সরে চলিল সবে সরে সরে ওরে অসারি সব রইল পড়ি, চলল সবে সারি। আমার অভ্যাস সব রইল পরে চলিল সবে আমি অপসম সব রইল পরে চলিল সবে সারে সারে আবার মায়েরা লোটনে লোটয়ে পিছে কাকুলি দুলিছে আরে পিঠে। লোটন লোটায়ে পিঠে কাকুরি দুলিছে পিঠে লোটনে লোটায়ে পিছে কাকুলি দুলিছে পিঠে। লোটন লোটায়ে পিঠে কাকুরি দুলিছে পিঠে আবার উলুধ্বনি লোটনে লোটায়ে পিছে কাকুলি দুলিছে আজ পিঠে। লোটন লোটায়ে পিঠে কাকুরি দুলিছে পিঠে লোটনে লোটায়ে পিছে কাকুলি দুলিছে আজ পিঠে। লোটন লোটায়ে পিঠে কাকুরি দুলিছে পিঠে দাসী শিরে ঝলমলি করে, দাসী শিরে ঝলমলি করে ও যে দাসী শিরে ঝলমলি করে। ও দাসী শিরে ঝলমলি করে আবার কি বলছে? বৃন্দাবনে শুনে বাসি যতে কো গোপিনী, আইলেন বড়াই বুড়ি যেথাই বিনোদিনী। বৃন্দাবনে শুনে বসি যত গোবিনী আইলে নমনায় বরে হেতায় বিনোদিনী মা দুর্গার আরেক নাম বড়িমা, মা দুর্গার আরেক নাম বড়িমা।
বৃন্দাবনে শুনে বাসি যতে গোপিনী আইলেন বড়াই বুড়ি যেথাই বিনোদিনী বৃন্দাবনে শুনে বাসি যতে গোপিনী আইলেন বড়াই বুড়ি যত বিনোদিনী বড়াইয়ে দেখিয়ে রাই মুচকিয়ে হাসে বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে বড়াইয়ে দেখিয়ে রাই মোচকিয়া হাসে বাসুলিয়া দেশে দ্বিজ চন্ডিদাসে। এতক্ষণ ধরে এত পদ গাইলাম, এই পদটি রচনা করেছে কি দ্বিজ চণ্ডীদাস। সবাই প্রণাম করবেন, আমি যেমন প্রণাম করবো। বড়াইয়ে দেখিয়ে রাই মুচকিয়ে হাসে বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাসে বড়াইয়া দেখিয়া রামাই মোচকিয়া হাসে বাসুলিয়া দেশে কহে দ্বিজ চন্ডিদাসে। বড়াইয়ে লো রে আজ বড়াইয়ে লো রে বড়াইয়ে লো ও রে নারায়ণ রে বৃন্দাবনের মাঝে মাঝে বড়াইয়ে লো রে আরে নদিয়ার মাঝে মাঝে বড়াইয়ে লো রে ওই যে বৃন্দাবনের পথে পথে বড়াইয়ে লো ও যারে বৃন্দাবনের পথে পথে বড়াইল রে মায়েরা বুড়িমা বৃন্দাবনে এসে রাধারানীকে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করে কি বলছে দেখুন, আপনার উলু ধরে দেবেন। তোরা কেউ হাটে যাবি গো, সবাই উলুধ্বনি। তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী। ও তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালি রে হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিকি কি। ও গো হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকে কিনে, হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিকি কিনি। ও যারে হাটে গেলে শেখাবা তোদের শেখাবা বিক্রি কিনি তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালি এই দেখো, ওগো কে যাবি কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে। আয় আয় কে যাবি কে যাবি বলে বড়াই ডাকে চোষণে, কে যাবি কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে। আজকে যাবি কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে মথুরার হাটে যাবি বিকি কিনি বাড়ি। আজ মথুরা রয়ে হাটে যাবে বেকে কিনে বারে